কর্মচারী প্রতিনিধি সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করে শুধুমাত্র একটা শোকজ একটা সাময়িক বরখাস্ত আমরা মানব না। ফাঁসির মধ্যে তাকে মৃত্যু হত্যার মধ্যে তাকে ফাঁসিতে ঝুলাতে হবে এবং সারা বাংলাদেশের কর্মচারীরা আপনার দিকে তাকিয়ে আছে, আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং ব্যবস্থা নিয়ে আমরা জানতে চাই যে এই প্রধান শিক্ষার এত বড় ক্ষমতা কোথেকে আছে। আমার মনে হচ্ছে এই প্রতিষ্ঠানে আরো কিছু রহস্য লুকিয়ে আছে, অনেক কর্মচারীরা অনেক জায়গায় এইভাবে হত্যা হচ্ছে এবং আমি বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা মহোদয়, আপনারা শিক্ষা বিভাগের প্রতি একটু নজর দেন। শিক্ষা এমন অবস্থা প্রতিষ্ঠার লোকজন কেন এইভাবে এমন অবস্থা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে একটু নজর দেন। নজর দিয়ে শিক্ষার সুব্যবস্থা ফিরিয়ে আনুন এবং শিক্ষার ভিতরে শিক্ষা অবস্থা দূর করুন। আমি বলতে চাই এই প্রজয় চৌধুরী আমাদের হৃদয়ের পরিচা টুকরা, সে 23 সালে চাকরি সে টম্বকে একটা যুবক আজকে তাকে হত্যা করে তাকে হত্যা করা হয়েছে। এই হত্যার প্রতিবাদে আজকের এই মানববন্ধন চলছে। আজকে সারা বাংলাদেশে এইভাবে মানববন্ধন চতুর্থীরা খেলা চতুর্থীরা খেলা আমাদের জেলা কমিটিতে আজকে মানববন্ধন জেলা পঞ্চায়েত মানববন্ধন চলছে। সারা বাংলাদেশের কর্মচারীরা সেখানে লড়তে উঠছে, আজকে প্রশাসনের ভিতরে কোনো উদ্বেগ দেখছি না। আমি মানসিক কর্তৃপক্ষের বলবো আপনারা দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন এবং তদন্ত কমিটি করলে সেখানে কর্মচারীদের প্রতিনিধি রাখতে নিশ্চিত করবেন, সেখানে ব্যবস্থা নেবেন এবং আমরা কষ্ট করে আজকে যারা আছে সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদের জানা হবে আগামী 24 ঘন্টার মধ্যে যদি এটা পুনরায় যাত্রা করা যায়, কোনো বিচার এবং প্রধান শিক্ষাকে গ্রেফতার করানো হয় এবং গ্রেফতার করানো হয়, মানানো হয়, তাহলে আগামী 24 ঘন্টার বছরে পরে আমরা কঠিন কর্মসূচি ঘোষণা করবো। সেক্ষেত্রে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে যে ক্যান্সার কর্মসূচি আমরা ঘোষণা করি সেই কর্মসূচি আপনারা বাস্তবায়ন করবেন এবং আবারও বলছি প্রধান শিক্ষিকা কেন বাইরে এখনো গ্রেফতার হয় নাই, সে যদি